আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে একদম নতুন স্টাইলিশ একটি সালোয়ারের মোহরি ডিজাইন শেয়ার করব। এটা আমি ডরি এবং কাটওয়ার্ক দিয়ে তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। আপনি যদি এই ডিজাইনটি তৈরি করতে চান অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি। কাপড়টা আমরা এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করব। এবার সাইড বরাবর আমরা পুরোটা সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে একটা চিকন কোনো কিছু নিব এবং কাপড়টা সোজা করে নিব। আপনারা চাইলে সেফটি পিনের সাহায্যেও সোজা করে নিতে পারেন। এবার মাথাটা বের হয়ে আসলে এভাবে টান দিলেই কিন্তু কাপড়টা খুব সহজেই সোজা হয়ে আসবে। এবার আমরা মেশিনের এই কোণাতে এভাবে করে ঘষে নিব অথবা আয়রন দিয়ে আয়রন করে নিব। তো এখানে আমি আয়রন করে নিয়েছি ফিনিশিং ভালো পাওয়ার জন্য। এবার ফিতা ধরে 2 ইঞ্চি লম্বা করে ফিতাগুলো আমাদের কেটে নিতে হবে। তো এই ফিতাগুলো আমাদের যেহেতু বেশ কিছু লাগবে, তো একটা ডরি কাটার পর এভাবে করে মাপ করে বেশ কিছু ডরি এভাবে আমরা কেটে নেব। তো দেখুন আমরা এখানে বেশ কিছু ডরি কেটে নিয়েছি। এবার আমাদের একটা পেপার পেস্টিং নিলাম। এটা চওড়া 2 ইঞ্চি আছে এবং লম্বা এটা 15 ইঞ্চি আছে। তো এবার আমাদের দুইটা কাপড় লাগবে। আমি দেখাই, এটা হচ্ছে 3 ইঞ্চি মতো চওড়ায় আছে এবং লম্বা এটা 15 ইঞ্চি আছে। এবার দুইটা কাপড়ের উপর পেপার পেস্টিংটা এভাবে করে বসাতে হবে। তো আঠালো সাইডটা নিচের দিকে রাখবেন। এবার আয়রন দিয়ে এভাবে আয়রন করে নিতে হবে। এবার আমাদের সাইড বরাবর দেখুন আমাদের পেপার পেস্টিংয়ের একদম সাইড দিয়ে যে কোনো একটা সাইড দিয়ে এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করা হয়ে গেলে আমরা একটা কাপড় এভাবে করে উল্টে নিব, অর্থাৎ পেপার পেস্টিংটা আমাদের দুইটা কাপড়ের মাঝে এভাবে করে ইনসাইড করে নিতে হবে। এবার দেখুন এই সাইডটা এভাবে ভাঁজ করব এবং এই সাইডটা এভাবে ভিতরের দিকে ভাঁজ করার পর এখানে একটা চাপ সেলাই দিয়ে নেব, অর্থাৎ পেপার পেস্টিংটা যাতে আমাদের বাইরের দিকে না থাকে সেভাবে আমাদের এই কাজটা করতে হবে। পেপার পেস্টিংটা ভিতরে দিলে আমাদের পায়ের মোহরিটা শক্ত হয়ে থাকবে এবং এটা দেখতে খুব ভালো লুক আসবে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। এবার একটা স্কেল নিলাম। এবার উপরের দিক থেকে আমরা 2 সুতো পরিমাণ কাপড় রেখে একটা স্ট্রেট করে দাগ দিয়ে নিলাম। সেমভাবে এই সাইডেও আমরা দাগ দিয়ে নিব। দাগ দেওয়া হয়ে গেলে এবার আমরা ফিতা ধরে প্রত্যেক 2 ইঞ্চি পরপর একটা করে দাগ দেব। তো দাগটা আমরা দুই সাইডেই দিচ্ছি। দেখুন এবার আমাদের এখানে যে ডরিগুলো তৈরি করেছি এই ডরিগুলো বসাতে হবে। তো ডরিটা এভাবে ভাঁজ করার পরে এখানে বসাতে হবে। তো উপরের সাইডে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ রাখবেন। একইভাবে আমরা সবগুলা ডরি প্রত্যেক দাগে দাগে বসিয়ে দেব। তো ডরিগুলা ভাঁজ করার সময় যেটা সেলাই থাকবে সেলাইটা একদম মিডিলে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ ভিতরে চলে যাবে সেলাইটা, তাহলে এটার লুকটা ভালো আসবে। তো এভাবে করে আমরা সবগুলা ডরি বসিয়ে নিব। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং আমার চ্যানেলে রেগুলার আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন পরবর্তী সকল আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো এবার আমরা এক্সট্রা যে ডরিগুলার কাপড় আছে সেটা কেটে নিচ্ছি। এবার আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমাদের চিকন ডরি তৈরি করতে হবে। এর জন্য আমরা 1 ইঞ্চি চওড়া এবং লম্বায় এটা আমাদের দেখুন 21 ইঞ্চি আছে। এবার কাপড়টাকে আমরা এভাবে করে 2 ফোল্ড করে ভাঁজ করার পর একদম মিডিল বরাবর সেলাই করে নেব। তো অনেকে চিকন ডরি তৈরি করতে জানেন, তো যারা জানেন না তারা এইভাবে করে নিতে পারেন। ডরি তৈরি করার জন্য বাঁকা করেও কাপড় কাটতে পারেন অথবা সোজা করে কাপড় কাটতে পারেন, তার জন্য কোনো প্রবলেম না। এবার একটা সুই সুতো নিলাম কাপড়টা উল্টানোর জন্য। এবার একটা মাথা এভাবে করে লক করে নিলাম। এবার সুইটা উল্টো করে এর ভিতর দিয়ে ইনসাইড করব। তো সুইটা আমাদের এক মাথা থেকে আরেক মাথায় এভাবে করে নিয়ে যেতে হবে। যেহেতু এটা চিকন ডরি সো এটার ভিতর দিয়ে সেফটি পিন বা অন্য কিছু যাবে না, এই জন্য আপনাদের সুই দিয়েই কিন্তু এই কাজটা করতে হবে। তো এভাবে করে হালকা হালকা করে টানবো এবং এই কাপড়টা সোজা করব এবং সুইটা অন্য মাথায় নিয়ে চলে যাব। তো সুইটা আপনাদের পুরোটা মাথাতে বের করে নিতে হবে। তারপর আপনাদের এই যে কাপড়টা আছে এভাবে আস্তে আস্তে করে টেনে মাথাটা যদি লক হয়ে যায় এভাবে আস্তে আস্তে নখের সাহায্যে খুলে নেবেন। তারপর এভাবে টান দিলেই কিন্তু খুব সহজে এটা সোজা হয়ে আসবে। তো দেখুন এটা কত সুন্দর মতো সোজা হয়ে আসছে। আপনারা যদি কাপড়টা বাঁকা করে কাটেন এটা আরও সহজেই কিন্তু আপনাদের সোজা হয়ে যাবে। তো দেখুন আমাদের একটা মাথা বের হয়ে গেছে। এবার আমরা এইভাবে টান দিলেই কিন্তু এটা খুব সহজেই সোজা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর মতো চিকন একটা ডরি তৈরি হয়ে গেছে। সেমভাবে আমরা দুইটা ডরি তৈরি করে নিয়েছি দুই সাইডের জন্য। এবার আমাদের টেপ আঠা নিতে হবে। টেপ আঠা সবার বাড়িতেই থাকে। তো এর মাথায় এভাবে করে আমরা পেঁচিয়ে নিব। পেঁচালে আমাদের এর দড়িটা
এই যে দড়িগুলো লাগিয়েছি তার ভিতর দিয়ে ইনসার্ট করতে অনেক বেশি সুবিধা হবে। তো দেখুন কত সহজে চলে আসছে। তো দড়িটা ইনসার্ট করার সময় আপনাদের একটা এভাবে করে এই যে একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। একটা বাদ দিয়ে আমরা এভাবে করে ক্রস করে একটা সাইড দিয়ে চলে যাচ্ছি। তো এভাবে করে আমাদের পুরা দড়িটা নিয়ে যেতে হবে। তো আমাদের কিন্তু অপোজিটের যে দড়িটা আছে সেটা গ্যাপ থাকছে, সেটা দিয়ে কিন্তু আমাদের অন্য যে দড়িটা আছে সেটা ইনসার্ট হবে। একটা দড়ি আমাদের পুরোটা ইনসার্ট করা কমপ্লিট হয়ে গেলে আমাদের অন্য যে দড়িটা আছে সেটা ইনসার্ট করতে হবে। তো আমি একইভাবে টেপটা দিয়ে নিলাম যাতে মাথাটা ঢোকাতে অনেক বেশি সুবিধা হয় এই জন্য। তো এবার দেখুন আমাদের যে দড়িগুলো গ্যাপ আছে অর্থাৎ বাদ আছে সেই দড়িগুলোর ভিতর দিয়ে ঢুকিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। এবার আমাদের সালোয়ারের কাপড়ের সাথে এই কাপড়টা লাগাতে হবে, এই জন্য সালোয়ারের কাপড়টা নিলাম এবং নিচের দিকটা আমরা ভাঁজ করে মিডিল পয়েন্টটা বের করে নিলাম। তো এটা হচ্ছে মিডিল পয়েন্ট। এবার এই কাপড়ের মিডিল পয়েন্টটা আমরা বের করে নিব যাতে আমাদের কম বেশি না হয়ে যায় এই জন্য। এবার আমরা সালোয়ারের কাপড়ের সাথে এই কাপড়টা জয়েন্ট করব। তো সালোয়ারের কাপড়ের নিচের দিকটা আমরা এইভাবে করে অল্প পরিমাণ ভাঁজ করে এটার উপর বসিয়ে নিব, তারপর একটা চাপ সেলাই দিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। প্রিয় আপুরা, আপনারা যদি হ্যান্ড এমব্রয়ডারি এবং হ্যান্ড পেন্টিংয়ের কাজ শিখতে চান তাহলে আমার নতুন চ্যানেল রাবিনাস হ্যান্ডিওয়ার্কে ভিজিট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে নিচের জন্য আমাদের পেপার পেস্টিং লাগবে, যেটা 1 ইঞ্চি চওড়া হবে এবং লম্বায় আমাদের মোহরির চাইতে 2 ইঞ্চি বেশি লাগবে। আমাদের মোহরি হচ্ছে 12 ইঞ্চি এবং এখানে আমি পেপার পেস্টিং 14 ইঞ্চি নিলাম। এবার পেপার পেস্টিংটা আমরা বেশ কয়েকবার ফোল্ড করে ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে আমরা এটা এই যে দেখুন এভাবে করে জাস্ট অল্প একটু কাট করে দিব, তাহলে দেখবেন যে এটা খুব সুন্দর মতো একটা এই যে আমব্রেলা শেপ চলে এসেছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমাদের একটা কাপড় নিয়ে 2 ফোল্ড করে ভাঁজ করতে হবে। এবার পেপার পেস্টিংয়ের 18 সাইডটা নিচের দিকে রাখার পরে আমরা আয়রন দিয়ে আয়রন করে এটা বসিয়ে নিব। এবার আমাদের যে কাটওয়ার্কটা করেছি রাউন্ড রাউন্ড করে, সেই রাউন্ডের উপর দিয়ে আমাদের সেলাই করতে হবে। তো লক্ষ্য করুন পেপার পেস্টিংটা আমাদের যে শেপে কাটা আছে আমরা সেই শেপেই কিন্তু সেলাইটা দিব, অর্থাৎ পেপার পেস্টিংয়ে একদম সাইড দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি। আপনারা কাজটা একটু হাতে সময় নিয়ে করবেন, কারণ যারা সেলাইয়ের কাজে নতুন তাদের একটু প্রবলেম হতে পারে। তো দেখুন সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা উপরের যে কাপড়টা থাকবে এক্সট্রা কাপড়টা সেটা কেটে নিতে হবে। সেলাইয়ের বাইরে 1 সুতো পরিমাণ কাপড় বাদ রেখে আমরা পুরো কাপড়টাই কাটিং করে নিচ্ছি, যাতে আমাদের এটা উল্টাতে কোনো অসুবিধা না হয় এবং কোনো গোটা ধরে না থাকে এই জন্য। তো দেখুন আমি পুরো কাপড়টাই কিন্তু কাটিং করে নিচ্ছি। এবার আমরা কোনায় ছোট ছোট করে একটু কাট বসিয়ে নেব, একদম অল্প করে, যাতে আমাদের সেলাইটা কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার কাপড়টা এবং পেপার পেস্টিংটা এভাবে করে সোজা করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের পেপার পেস্টিংটা একদম ভিতরের দিকে চলে যাবে। এবার আপনারা চিকন কোনো কিছু দিয়ে এটা সুন্দর মতো করে ফিনিশিং দিয়ে নিতে পারেন, অথবা হাতের সাহায্যে এভাবে করলেও কিন্তু সুন্দর মতো হয়ে সোজা হয়ে যাবে। তারপরে আয়রন করে নিতে হবে। তো আয়রন করা কমপ্লিট হয়ে গেলে এই কাপড়টা এটার উপর এভাবে উল্টো করে বসাবো। তো তার আগে আপনারা মিডিল পয়েন্টটা বের করে নেবেন যাতে আপনাদের কম বেশি না হয় এই জন্য। এবার আমরা এটার উপর এটা বসানোর পরে জাস্ট নিচের দিক দিয়ে আমরা সেলাই করে দিচ্ছি। তো সেলাই কমপ্লিট হয়ে গেলে কাপড়টা আমরা এই যেভাবে করে সোজা করে নিব, তারপর এটার উপর দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের সালোয়ারের মোহরি ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমাদের মোহরি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে। এবার আমরা কাপড়টা উল্টো করে ভাঁজ করলাম। এবার ফিতা ধরে আমাদের মোহরির মাপটা নিতে হবে। তো মোহরির মাপ আমাদের 6 ছিল, তো 6 ইঞ্চিতে দাগ দিয়ে এটা আমরা সোজা করে লাইন দিয়ে দিলাম। এবার আমরা এই দাগ অনুযায়ী সেলাই করে দিব, তাহলে কিন্তু আমাদের এই সালোয়ারটা কমপ্লিট হয়ে যাবে। আপনারা যদি সালোয়ারের কাটিং এবং সেলাইয়ের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে, এটা কতটা সুন্দর এবং গর্জিয়াস দেখাচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।